বর্তমানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত যে স্কেলে বেতন দেয়া হয়, এই বেতন দিয়ে কারো 15 তারিখ পর্যন্ত সংসার চলে না। 15 তারিখ পর থেকে ধার করা শুরু হয়, 30 তারিখ পর্যন্ত চলে। 1 তারিখে যখন বেতন পায়, ওই বেতনের অর্ধেক টাকা দিয়ে আগে ধার শোধ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, পে স্কেল আপনারা বাস্তবায়ন করছেন এই বলতে বলতে 6 মাস ধরে টালবাহানা করছেন। বর্তমানে আপনাদের সময়ে এই জ্বালানি তেলের মূল্য 20-25% বৃদ্ধি পেয়ে যেভাবে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এটা থেকে মানুষকে আপনারা মুক্তি দেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে পে স্কেল খসড়া করা হয়েছে, আগামী মাস থেকে যেন সেই পে স্কেলের বাস্তবায়ন করা হয়। অন্যথায় যে মানুষটা 10,000-15,000 টাকার চাকুরি করে, ওই মানুষটা যদি পরবর্তীতে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় হাত পাততে হয়, ওইখানে যদি অব্যবস্থাপনা তৈরি হয়, তখন আমার এই রাষ্ট্র কাঠামো, এই সরকার, এই ক্ষমতাসীন দল এই দায় কখনো এড়াইতে পারে না। সো আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যেন অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ কথা, বর্তমান বাংলাদেশের বিশাল সংখ্যক একটা মানুষ দেশের বাইরে থাকেন, প্রতি বছর প্রতি মাসে রেমিটেন্স পাঠান, যেটার ভিত্তিতে আমার দেশের অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে আছে। এই চট্টগ্রাম অঞ্চলের অসংখ্য মানুষ এটার সাথে সম্পৃক্ত। আমাদের এই প্রবাসীদের ঘর থেকে বের হয়ে তারা যখন বিদেশের অভিমুখে যাত্রা করে, এই পুরো প্রক্রিয়াটিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় আমার প্রবাসী ভাই বোন তাদের পরিবারদেরকে অসংখ্যভাবে হেনস্থা করা হয়। আপনার দেশের অর্থনৈতিক ভিত্তি যে কাঠামোর উপরে দাঁড়িয়ে, তাদেরকে যদি ন্যূনতম সম্মান দেওয়া তো দূরের কথা, কোনো ঝামেলা ছাড়া তাদের কাজগুলো করার সুযোগটাই রাষ্ট্র তৈরি না করতে পারে, সরকার তৈরি না করতে পারে, এর চেয়ে লজ্জার আমাদের জন্য কিছু হইতে পারে না। আমরা দেখলাম মালয়েশিয়ায় নাকি কয়েক লক্ষ জনশক্তি নিবে, সেখানে আবার আওয়ামী লীগের সময় যারা ওই সিন্ডিকেটে ছিল তাদের একটা অংশ এবং বর্তমান বিএনপি সরকার একটা অংশ মিলে, দুঃখজনক হলেও সত্য, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এখানে তার সরাসরি সম্পৃক্ততা আমরা শুনতে পাচ্ছি। 25 জনের আরেকটা সিন্ডিকেট করা হয়েছে, যেখানে 1 লক্ষ টাকার মধ্যে আমার একজন ভাই প্রবাসে যেতে পারতো কাজের জন্য, সেখানে আবার 7-8 লক্ষ টাকা খরচ করে হয়রানির মধ্য দিয়ে তাদেরকে আবার ওই প্রসেসে নেওয়া হচ্ছে। এবং মালয়েশিয়ার এই চুক্তিতে আমরা শুনতে পাচ্ছি প্রধানমন্ত্রী এবং তার খুব কাছের কিছু মানুষজন এটার সাথে সম্পৃক্ত। আমরা আহ্বান করব বিএনপি যেন আবার ওই পুরনো পথের রাজনীতিতে না হাঁটে। এই রাজনীতিতে হেঁটেছিল বলেই আমাদের সবাইকে এটার জন্য ভুক্তভোগী হতে হয়েছে, কারণ পুরাতন এই রাজনীতিতে আগের রাজনৈতিক দলগুলো হেঁটেছিল। আমরা আশা করব বিএনপি যেহেতু 16-17 বছরের সাফারার, তারা আগামীতে ওই একই পথে হাঁটবে না।